আসসালামু আলাইকুম। আমি এখন রান্না করব খুবই মজার একটা ডাল অথবা ডাল, মসুর ডাল। এটা হচ্ছে নারকেল দুধ দিয়ে। বেশ সিম্পল রান্না যদিও, কিন্তু খাইতে দারুণ মজা। একবার বানাইলেই বুঝবেন। তৈরি করা খুবই সহজ, ঝটপট তৈরি হয়ে যায়। তো সেই জন্য আমি এখানে 1 কাপ মসুরের ডাল নিয়ে আমি ধুয়ে নিচ্ছি এটাকে। এর মধ্যে আমি 1 কাপ নারকেলের দুধ দিব। এটা টিনের ক্যানের নারকেলের দুধ কেনা। বাসায় নারকেলের দুধ বানায় রাখা বেশ ভেজালের কাজ। যারা জানেন তারা বানিয়ে নিতে পারেন। আমি কেনাটাই ব্যবহার করি, ওইটাই সস্তা এবং সহজ। এর সাথে আমি দিচ্ছি এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি করে রাখছি, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চিমটি মানে আধা চা চামচের কম হলুদের গুঁড়া, আধা চা চামচ করে ধনিয়া আর জিরার গুঁড়া। সাথে কিছু পানি দিতে হবে, তো এটা ধুয়ে দিয়ে দিই। স্বাদ মতো লবণ দিয়ে আমার চুলাটা জ্বালায়। এটাকে এখন আমার সিদ্ধ করে নিতে হবে, ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত। তো প্রায় 10-12 মিনিটের মধ্যেই ডালটা হয়ে গেল পুরাপুরি, বোধহয় হ্যাঁ ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। আমি চুলাটা বন্ধ করে দিই, দিয়ে এইটাকে একটু ঘুটেও নিতে হবে আমার। আমি একবারে ঘুটেই নিই। এখন আমি ওর সাথে অন্যান্য জিনিসগুলো দিয়ে জাল দিতে হবে আমার। এখন এর মধ্যে দিতে হবে আমি কতগুলা পালং শাক কেটে রাখছি, আর 2টা মাঝারি সাইজের টমেটো। এইগুলা দিয়ে এর সাথে সিদ্ধ করে নিতে হবে। আমি এবার এই ঘুটনিটা ধুয়ে ঘুটছিলাম যে এটা ধুয়েও একটু পানি দিয়ে দিচ্ছি, অল্প একটু পানিও লাগে এর মধ্যে। যদিও পালং শাক পানি ছাড়বে আর টমেটো পানি ছাড়বে, অসুবিধা নাই। এখন এগুলোকে দিয়ে সিদ্ধ করে নিই, চুলাটা আবার জ্বালাই দিই। প্রায় 8-10 মিনিটের মতো জাল দেওয়ার পরে আমার এটা টমেটোগুলাও সিদ্ধ হয়ে গেছে, পালং শাক তো অবশ্যই হয়ে গেছে। তো আমি এই পর্যন্তই রাখবো। আমি টমেটোগুলা গলায় ফেলবো না, একদম যথেষ্ট সিদ্ধ দেখেন গলে গেছে, কিন্তু যাতে ঘুটা হয়ে না যায়, পালং শাকগুলো আস্তে থাকে। আমি চুলাটা বন্ধ করে দিই। এখন আমি এটাকে বাগার দিব। আমি এখানে 1 টেবিল চামচ সরিষার তেল, তার থেকে সামান্য বেশি হতে পারে, গরম করে তার মধ্যে আমি 3 কোয়া রসুন কুচি কুচি করে রাখছি। ওই 3 কোয়া রসুন একটু নাড়াচাড়া করে নিব, হালকা একটু বাদামি হওয়া পর্যন্ত, জাস্ট একটু বাদামি দাগ লাগা পর্যন্ত আর কি, কয়েক সেকেন্ডের ব্যাপার এটা। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচ পাঁচফোড়ন, আধা চা চামচ আস্ত জিরা, 3টা শুকনো মরিচ। এটা বাগারের জন্য এটা আমার একটু ভালো মতো ফোড়ন দিয়ে নিতে হবে। এই রসুনগুলা বাদামি হয়ে আসলেই আমি এখন এর মধ্যে এই ডালগুলাকে এর মধ্যে ঢেলে দিব। একদম চেঁচে পুষে দিয়ে দিলাম, চিন্তার কারণ নাই। এখন এর মধ্যে কয়টা ধনিয়া পাতার কুচি দিয়ে দিব, দিয়ে চুলাটা বন্ধ করে দিই, একটু ঢেকে রাখি। ফ্লেভারটা এমনি চতুর্দিকে ছড়া যাবে কিছুক্ষণের মধ্যে, তারপর আপনাদের আমি বেড়ে দেখাচ্ছি। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার নারিকেল দুধ দিয়ে মসুর ডাল রান্না। আমি এর মধ্যে পালং শাকটা দিলাম। তো বছরে সবসময় পালং শাক পাওয়া যায় না, ইচ্ছা করলে আপনারা পুঁই শাকও দিয়ে নিতে পারেন, অথবা যার যার পছন্দ মতো শাক দিয়ে দিতে পারেন। তৈরি করা অনেক সোজা একটা জিনিস, এবং এর টেস্টটা অসাধারণ। একবার বানায় খাইলেই বুঝবেন কতখানি মজার এটা। হ্যাপি জোশের একটা আইটেম। এখন আপনারাও দেখে গেলেন, খালি বানাইবেন আর তামা করে খায় ফেলাইতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।